নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ বানাবো ঢেলা মাছ রেসিপি। আসুন বানানো যাক। আমি এখানে ঢেলা মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সাথে আছে নতুন আলু, পেঁয়াজ আর আছে সর্ষে বাটা। আসুন এবার মাছগুলো ভেজে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই ঢেলা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে ভাজা মাছও খেতে পারেন, খুব স্বাদ। মাছটা আমি কড়া করে ভেজে নিচ্ছি। ঢেলা মাছ যত বড় হবে খেতে কিন্তু ততটাই ভালো হয়। মাছ ভাজা হয়ে গেছে। এবার তেলটা আলাদা করে না তুলে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিচ্ছি টমেটো আর পেঁয়াজ কুচানো। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটো, পেঁয়াজ আর কালো জিরে ভালো করে তেলে ভেজে নিলাম। যখন ভাজা হয়ে যাবে তার উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। নুন ঝালটা আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন। চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, গুঁড়ো লঙ্কা না দিলে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু ভেজে আলাদা করেও দিতে পারেন, আর এরকম কাঁচা আলু দিলেও কোনো অসুবিধা নেই। এবার এই আলু আর উপকরণগুলো একসাথে সব কষিয়ে নিলাম। যখন দেখব সব কষানো হয়ে গেছে তার উপর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। আমি এখানে শুধু কালো সর্ষেটাই ব্যবহার করেছি। এবার ঝোলটা ফুটে গেছে। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি না। আর এটা একটু সামান্য ঝোল ঝোল মতো হবে, একদম কিন্তু শুকনো শুকনো মতো করছি না। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। আবারও একবার ঢাকা দিয়ে দেবো। আর বেশি সময় ঢাকা দিতে লাগবে না। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ আলুটা গলে গেছিলো। শুধু মাছটা দেওয়ার পর তরকারিটা যাতে মজে যায় সেই জন্য আমি আরেকবার ঢাকা দিয়েছিলাম। এরকমই একটু ঝোল ঝোল মতো রেখে দিতে হবে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের অনুরোধ, আপনারাও বাড়িতে একবার এই মাছের রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। আর খেয়ে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেতে কতটা ভালো লেগেছে। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।